জাগরণের শ্রোতাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মা আনন্দময়ীমার জন্মদিন ৩০শে এপ্রিল। তো আজকে মায়ের কথাই পড়ে শোনাবো। প্রমোদবাবু রোজই মার বাড়িতে কিছু মাছ ও পান পাঠিয়ে দিতেন। তিনি বদলি হয়ে গেলে তার ছেলে প্রতুল ঢাকায় ছিল, সেই চাকরদের বলে রাখল বাসায় মাছ আসলেই প্রথমেই যেন মার জন্য একটু পাঠিয়ে দেওয়া হয়। একদিন একটি ছোট মাছের মাথা মার বাড়ি পাঠিয়ে দিয়েছে। মা নিজে পাক করছেন, মা নিজেই রান্না করছেন। ভোলানাথ খেতে বসে যেই মাথাটি ভেঙেছেন দেখেন মাথার মধ্যে একেবারে টাটকা রক্ত, থালাতে বেশ একটু রক্ত জমেছে। দেখে সকলেই আশ্চর্য, সিদ্ধ হয়ে গেছে, অথচ সেই মাথায় এরূপ টাটকা রক্ত কি করে থাকে? মা তখন ভোলানাথকে সেই মাছটা খেতে নিষেধ করলেন। পুতুল এসে কথা শুনল, মাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, কেন এরকম হয়েছে মা, কেন হয়েছে মা বলো। মা অগত্যা বললেন, হয়তো এই মাছ এখানে দেবার সময় কাহারও অনিচ্ছা ছিল, হয়তো এই মাছ এখানে দিবার সময় কাহারও অনিচ্ছা ছিল, তাই এই রূপ হইয়াছে। তখন প্রতুল বাসায় গিয়ে চাকর ও ঠাকুরদেরকে অনেক পীড়াপিড়ি করে জিজ্ঞাসা করতে তারা স্বীকার করল। এই মাথাটি মার বাড়ি দিবার সময় তাদের মনে হয়েছিল মাথাটি প্রতুলবাবুর জন্যই রেখে দেওয়া হোক। শেষে প্রতুলবাবু পাছে কিছু বলেন এই ভয়ে মার বাড়িতেই তারা দিয়ে আসে। তখন প্রতুল গিয়ে মাকে ধরল। যখন ভোগে এইরূপ গোলমাল হলো, তখন আগামী অমাবস্যাতে আমি ভোগে সব পাঠাইব, আপনার সব খাইতে হইবে। প্রতুলের মার প্রতি খুব সরল বিশ্বাস ভক্তি ছিল। মা তাহার ও ভোলানাথের কথায় অমাবস্যার দিন ভাত খেতে রাজি হলেন। অমাবস্যার দিন প্রতুল ভোগ পাঠিয়ে দিল। মা সেদিন নিয়ম মতো আহার করলেন। অন্যান্য দিন তিনি ওই 9টা ভাত খেয়ে আছেন, দুধ ফলের কিছুই বন্দোবস্ত নেই। তিনি খুব কম খেতেন, হয়তো 9টা ভাত কি ওই 4টে ভাত এরকমভাবে ঠিক ওই খেতেন, কিছু খেতেন না প্রায়। পরের অমাবস্যায় বাবা ধরলেন, বাবা মানে এখানে গুরুপ্রিয়া দিদির বাবা, তারই লেখনী থেকে আমি পাঠ করছি। শ্রীশ্রীমা আনন্দময়ী প্রথম ভাগ থেকে পড়ে শোনাচ্ছি। পরের অমাবস্যায় বাবা ধরলেন এবং সেই দিন ভোগ দিলেন। মা সেদিনও খেলেন। এরপর থেকেই প্রতি অমাবস্যায় বাবা ভোগ দিতেন এবং মাও নিয়ম মতো আহার করতেন। এইভাবে অমাবস্যার ভোগ আরম্ভ হলো। মার ভাগ্নে অমূল্য প্রথম চাকরি পেয়ে পূর্ণিমায় লুচি মিষ্টান্ন ভোগ দিল। মা সেদিনও খেলেন। এরপর থেকে প্রতি পূর্ণিমায় অমূল্য ভোগ দিত। পরে এই অমাবস্যা পূর্ণিমার ভোগ সকলে মিলেই দিতে লাগলেন। অমাবস্যা ও পূর্ণিমায় দিনের বেলায় মা, ভোলানাথ এবং ভক্তেরা সকলে সামান্য কিছু ফল খেয়ে থাকতেন। রাত্রিতে কীর্তন হতো, মার ভোগ হতো। পরে সকলে প্রসাদ পেতেন। আমরা প্রায় ভোরবেলা প্রসাদ পেতে বসতাম, কারণ কীর্তনে মার ভাব হতো ও তা ভাঙতে ভাঙতে অনেক রাত্রি হয়ে যেত। তারপর এত লোকের খাওয়া দাওয়া সমাপ্ত হতে রাত্রি তো প্রায় ভোর হয়ে যেত। তখন মার ভক্তদের মধ্যে অনেকে অমাবস্যা ও পূর্ণিমার দিনে খেতেন না। রাত্রিতে রমনার আশ্রমে ভোগ হতো, সেইখানেই প্রসাদ পেতেন। অমাবস্যা ও পূর্ণিমার রাত্রিতে মন্দিরে বিশেষ পূজার ব্যবস্থা ছিল। খাবার জিনিসে কারো লোভ থাকলে তা মার ভোগে লাগতো না। তা অনেক সময় দেখেছি। গুরুপ্রিয়া দিদি বলছেন যে তিনি নিজের চোখে দেখেছেন যে খাওয়ার জিনিসে কারোর কোনো লোভ থাকলে সেই খাবার আর মা খেতে পারতেন না। একদিন আমাদের টিকাটুলির বাসায় মা ভোগে বসিয়াছিলেন। খুব বড় মাছ রান্না হইয়াছিল। মাকে একটু মুখে দেওয়া হইল, কিন্তু মা উহা কিছুতেই গিলিতে পারিলেন না। শেষে জানা গেল চাকরদের মধ্যে গোলমাল হইয়াছিল। একদিন হয়তো কেহ ভালো খাবার নিয়া গিয়াছেন, মা কিছুই খাইলেন না, সব বিলাইয়া দিলেন। আবার একদিন সামান্য জিনিস এমনভাবে খাইলেন যে আনিয়াছিল সে দেখিয়া খুবই তৃপ্তি পাইল। শেষে মার খাবার জিনিস করিতে আমাদের খুবই আশঙ্কা হইত। দিদি বলছেন যে মার খাবার জিনিস করতে খুবই আশঙ্কা হতো। কিছুদিন এমন হইয়াছিল যে কোনো ফলে পাখি মুখ দিলে সেই ফল খাইতে পারিতেন না। মা জানিতেন না
মা জানিতেন না, আমরা কাটিয়া নিয়া যাইতাম, কিন্তু খাইতে পারিতেন না। মা জানতেন না, তার এই গুরুপ্রিয়া দিদি লিখছেন যে তিনিই কেটে নিয়ে যেতেন, কিন্তু মা খেতে পারতেন না। কোনো কারণে তার আর খাবারটা তিনি আর দিতে পারতেন না মুখে। শেষে কারণ বলিতেন, আমরা দেখিয়াছি সত্যই উহা পাখির মুখের ছিল। পরে যখন দিদি দেখতেন যে সত্যিই ওটা পাখির মুখ দিয়েছিল সেই ফলে, কিছুদিন এইরূপ ভাব থাকিত, পরে আবার চলিয়া যাইত। তখন যে যাহা দিত অবাধে খাইতেন, এমনকি অপরের মুখের জিনিসও খাইতেন। একদিন একটা কুকুরকে কি খাইতে দেখিয়া আমি ওর সঙ্গে খাইব বলিয়া দৌড়াইয়া গিয়াছিলেন। মার কিছুদিন এরকম ভাব ছিল যে কোনো জিনিস তিনি খেতে পারতেন না। কেউ যদি তার আগে সেই জিনিসটা মানে পাখিতেও যদি মুখ দিয়ে থাকে বা কোনো মানুষের যদি খাবার ইচ্ছা থাকে সেই খাবারটার প্রতি, কিন্তু আবার কিছুদিন পর মার এমন একটা ভাব হয়েছিল যে তখন তিনি অন্যের মুখের থেকেও জিনিস খেতে পারতেন। একদিন একটা কুকুরকে কিছু খেতে দেখে তিনি বলেছিলেন আমি ওর সঙ্গে খাইব বলে দৌড়িয়ে গিয়েছিলেন। আজকের পাঠ এখানেই শেষ করছি। মায়ের ঘটনা নিয়ে আবার ফিরে আসব। জাগরণ আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। মার চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। নমস্কার।